আমি আমার ভালোবাসার বল দিয়ে আমি তোমাকে কোলে দেবো লাগাবো নাকি দুফোটা লাগাবো নাকি এবার থেকে তোমার বলবো চিরকাল ইডিয়েট লাক্কেল এই পাটকেল বিরত থেকে তোমায় শুধু বলবো চিরকাল পরিচিত চিত্র খালি অধিঘটের মধ্যে সীমাবদ্ধ নয়, স্কুল কলেজের মতো পবিত্র শিক্ষা অঙ্গনেও তার বিকৃত প্রতিফলন। না এটা চলতে পারে না। আগামী দিনের ভবিষ্যৎ যদি এইভাবে ব্যভিচারের স্রোতে ভেসে যায় তাহলে দেশের ভবিষ্যৎ কোন পথের দিকে এগোবে আপনার কি ভাবতে পারছেন? তাই তো আমি শিক্ষক হয়ে থেমে থাকতে পারছি না। এই অবাধ্য অসভ্য ছাত্রকে আমি কঠিন শাস্তি দিয়ে বলবো, খবরদার। জানি রে মা, জানি। তাই তো শিক্ষক হয়ে এই শিক্ষা ক্ষেত্রে এই ব্যভিচার আমি কিছুতেই বরদাস্ত করব না। আমি বলছিলাম স্যার, ছোটদের ব্যাপারে বড়দের যেমন নাক গলানো ও উচিত নয়, তেমনি আবার বড়দের আমার মতো ছোটদের ব্যাপারে নাক গলানো ও উচিত নয়। এবার আমি বুঝেছি তোমাকে কেন ওই আগের স্কুল থেকে টিসি দিয়ে তাড়িয়ে দিয়েছি। স্কুল না হাঁটি, আমি স্কুলে যাইনি, আমি স্কুলে না গিয়ে চলে এসছি। জানো জানো তো, জানো আমি চলে এসছি। কি বললে? হ্যাঁ ঠিকই বলি স্যার, একই স্কুলে তিনবার ফেল করে আবার স্কুল পাল্টে পাল্টে আর আমি আপনার স্কুলেতে ভর্তি হয়েছি। এবার তোমাকে আমি এমন ব্যবস্থা করব যাতে করে কোনো স্কুলে তোমাকে ভর্তি নেবে না। হ্যাঁ, এই স্কুলে এই অসভ্যতা আর নোংরামি করার অপরাধে এই স্কুল থেকে তোমাকে আমি টিসি দিয়ে আউট করে দেবো। তোমার হাতে সকল লেটার ধরিয়ে দেবো মাস্টার। আমি ফতিক ভবন পাকড়াশি, শুধু এখানকার এমএলএ নয়, এই স্কুল পরিচালনা সমিতির হেড। আপনার সাহস কি করে হয় যে আমার ছেলেকে টিসি দেওয়ার কথা ভাবতে? একজন শিক্ষকের সাহস, ভাবনা, ভয় কারোর হুমকির মধ্যে গন্ডিক সীমাবদ্ধ নয়। স্কুলের সুনাম বা স্বার্থের জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে আমি প্রস্তুত। কেন, কি করেছে আমার ছেলে? এই স্কুলের মধ্যে এক ছাত্রী শিলতাহারের চেষ্টা করেছে। আমাদের স্কুলে ওই যে ওই 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 ও প্রতি বছর বারে বারে ফাঁক হয়। তা আমি বললাম, বোন তুমি তো বারে বারে স্কুলে ফাঁক হও, তা তোমার ছোঁয়াটা একটু আমার লাগিয়ে দাও না, যদি আমি তোমার ছোঁয়াটা পেয়ে একটু ভালো লেখাপড়া করি। এই বলে আমি ওই তামিলির হাতটা ধরে টেনেছি, অমনি গোপা থেকে তার হচ্ছে বাবা
কি কি করেছে তোকে মেরেছে মাস্টার তোমার এত বড় স্পর্ধা তুমি কি আমার ছেলের গায়ে হাত তুলেছ তুলে তবে আমার উচিত ছিল আপনার এই অবাধ্য অসভ্য ছেলেকে অনেক আগেই শাসন করা। আমার বাবা মা আপনার কি জানেন? আপনার কি জানা নেই যে অবাধ্য ছেলেকে শাসন করাটা আইনত অপরাধ কিন্তু আপনার কি জানা নেই শাসন না থাকলে অবাধ্য ছাত্র বাধ্য হয় না। তাই তো শাসন নেই বলেই তো অধিকাংশ স্কুলে ছাত্র আর শিক্ষকদের মধ্যে শুরু হয়েছে কেবল রাজনীতির সম্পর্ক। আমি আমার সব ছাত্রদের নিয়ে আমি এ করবো স্লোগান দেবো হেডমাস্টারের এই দুলমবাদী মানতি না মানব না হেডমাস্টার দুলমবাদী মানতি না মানব না না সমস্ত ছাত্র ছাত্রীদের নিয়ে আমি থানায় যাব হ্যাঁ থানায় এবং আপনার নামে কমপ্লেন করব যে আপনি এই স্কুলের মধ্যে এক ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন আর সেটা আমার ছেলে দেখে ফেলায় তার উপরে আপনি নির্যাতন করেছেন। মিস্টার পাগলাকে যে বিকৃত রুচির পরিচয় আজ আপনি দিলেন তাতে করে আপনাকে মানুষ ভাবতে আমার বড় কষ্ট হচ্ছে। বলেন স্যার আপনি বলেন আমার বাবা মারুন্নার দিকে বাবা বাবা ওই তার তোমাকে দানোয়ার বলেছে। আমি জানোয়ার এই প্রতি পাবন প্রশ্ন একটা জানোয়ার কালকে মারলে মানলাম আমরা আমরা সারা দেশ থেকে চালাই আর ওই কয়েক হাজার টাকার মাস্টার চালাই সামান্য একটা স্কুল কাজেই আমি ওকে বুঝিয়ে দিলাম কার ক্ষমতা কতখানি। রাজনীতির ক্ষমতার কাছে শিক্ষা ভলেন্টিত। রাজনীতি বৃদ্ধের দম্ভের কাছে একজন শিক্ষকের নীতি আদর্শ আর প্রধানত সত্যের ছলুকার কি বিচিত্র এই দেশ। মাস্টার আপনি ঠিকই বলেছেন এমএলএ সাহেব, আপনারা দেশ চালান কিন্তু সেই দেশ চালানোর এমন সম্পদ অর্থাৎ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার তারা তৈরি করে জানেন এই সামান্য কয়েক হাজার টাকা মাইনে করা মাস্টারের। মাস্টারকে আমি স্কুল থেকে তাড়াবো। তাদের কোনো প্রয়োজন হবে না মিস্টার পাগলাসি, কারণ আজই আমি এই স্কুলের চাকরিতে রেজিগনেশন দেব। এই স্কুলে শিক্ষার পরিবেশকে রাজনীতির নৈরাজ্যকে হ্রাস করে চলেছে। যে স্কুলের শিক্ষককে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে রাজনীতি হবে।